আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম যেটার নাম হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। রেস্টুরেন্টে যেরকম একদম ঝরঝরে আপনারা এই ফ্রাইড রাইস দেখতে পান, আমিও ঠিক সেম একই রকম পদ্ধতিতে আপনাদের একদম ঝরঝরে চিকেন ফ্রাইড রাইস করে দেখাবো। আর তার জন্য এখানে নিয়েছি আমি 300 গ্রামের মতো বাসমতি রাইস। আর খুব ভালোভাবে কিন্তু আলতো হাতে রগড়ে রগড়ে এই চালগুলোকে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার পর্যন্ত ভালোভাবে জল পাল্টে নিলেই হবে। আর এটাকে আমি রেখে দেবো, তারপরে আধ ঘন্টার জন্য রেস্টে ভিজিয়ে রেখে দিতে হবে। এবার আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটা গাজর আর কিছুটা পেঁয়াজ পাতা, আর নিয়েছি ওখানে ইয়েলো কালার ক্যাপসিকাম। এবার এগুলোকে আমি সব একই মাপের ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরোগুলো সাইজ ছোট বড় করে নিতে পারেন, যেরকম পছন্দ করেন সেই রকমই কিন্তু করে নিতে পারেন। আর আপনারা যদি মটরশুঁটি, বিনস পছন্দ করেন খেতে, তাহলে কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। এখানে আমি ওগুলো দিলাম না, কারণ ওগুলো আমি পছন্দ করি না। দেখুন, সব আমি গাজরগুলো কিন্তু একই সাইজের মাপের করে কেটে নেব। আর অবশ্যই কিন্তু আগে ধুয়ে নেবেন, তারপরে কাটবেন। এবার পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে আমি একই মাপের সেম সব কটা জিনিসই একইভাবে কেটে নেব। আমি এখানে পেঁয়াজটা ছোট সাইজের দিলাম, আপনারা চাইলে বড় সাইজেরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ক্যাপসিকাম যখন কাটবেন অবশ্যই কিন্তু ভিতরের দানাগুলো ফেলে দেবেন, আর কাটার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ কাটার পর আর কিন্তু আমি এই সবজিগুলোকে ধোবো না। আর ক্যাপসিকামের যদি দানাগুলো থেকে যায় তাহলে কিন্তু একটা বাজে স্মেল বের হবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই কিন্তু দানাগুলো ফেলে দিতে হবে। আমি কিন্তু সবই একই মাপের কেটে নিচ্ছি, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। দেখুন, আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজের পাতাগুলোকে এভাবে করে কেটে নেব। গোড়ার দিকটা এভাবে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব, আর পাতাগুলোকে কিন্তু তেকোনাভাবে ক্যারাচে করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে করেই কেটে নেবেন, দেখতে তাহলে কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজ পাতাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকে এভাবে পাতলা করে স্লাইস করে কুচিয়ে নেব। আর আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও নিতে পারেন, যার যেমন পছন্দ করেন সে সেরকমই করবেন। আর এখানে আমি কিছুটা পরিমাণ আদাকে ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে 12 কোয়া মতো রসুনও ভালোভাবে ছিলে নিয়েছিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে এরকম করে হাতের সাহায্যে কুচি করে নিতে হবে। দেখুন, আমার হয়ে গেছে। আর এখানে আমি গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, 2 রকমের পেঁয়াজ পাতা, আদা রসুন কুচি আর লঙ্কা কুচি সব আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর নিয়েছি এখানে 300 গ্রাম চিকেন। আর এখানে আমার চালও ভালোভাবে ভিজে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা বড় সাইজের কড়া বসিয়ে নিলাম, আর গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে 1 লিটার থেকে একটু বেশি জল দিয়ে দিচ্ছি। আর জলের মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণে 1.5 চামচের মতো নুন। আপনারা এই পর্যায়ে এই মধ্যে কিন্তু নুনটা একটু বেশি পরিমাণেই দেবেন। এবার দেখুন, আমার জলটা খুব জোরে ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ছেঁকে ছেঁকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। এবার খুব আলতো হাতে একটু নেড়ে দেবেন, খুব বেশি জোরে কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে সব চালগুলো ভেঙে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম 3 থেকে 4 চামচের মতো সয়াবিন অয়েল। সয়াবিন অয়েলটা দেওয়ার কারণ হচ্ছে চালগুলো কিন্তু গায়ে গায়ে একে অপরের সঙ্গে লেগে যাবে না, একদম ঝরঝরে হবে। দেখুন, খুব জোরে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একদম 1/2 চামচের মতো ভিনিগার। ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু বাসমতি রাইসের কালারটা কিন্তু একদম সাদা ধবধবে হবে। দেখুন, আর এটাকে কিন্তু আমি 7 থেকে 8 মিনিটের মতোই কুক করব, তার বেশি নয়। এটা আমার হয়ে গেছে, আপনাদের একটু চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি। এবার একটা স্ট্রেনারের মধ্যে আমি এই চালটাকে ছেঁকে নেব, আর ওপর থেকে একটা লিড এভাবে করে কভার করে দেব।
2 থেকে 3 মিনিট পর এর লিড ওপেন করে এই চালটাকে আবারও একটু নেড়ে ছেড়ে দেবো, তলা থেকে উপরের দিকে করে দেব, আর উপরের ভাতগুলো আমি তলার দিকে করে দেব। আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে গরম থাকবে। ভাত আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরের স্টেপের জন্য চলে যাব। সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিচ্ছি 2টো ডিম, আর ডিমের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন। আর এবার এটাকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। অবশ্যই কিন্তু এই গোলমরিচ গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। এবার একটা কড়া বসিয়ে নিলাম, কড়াটা হালকা তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা একটু গরম হতে তার মধ্যে ফেটানো ডিম দুটো আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন, আর কিছু সেকেন্ড পর কিন্তু এটাকে উল্টাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না। দেখুন এবার আমি কিছু সেকেন্ড পর এই ডিমটাকে উল্টিয়ে দিচ্ছি। এবার এই খুন্তির সাহায্যে এভাবে করে কুচি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, আর ডিমগুলোকে কিন্তু খুব বেশি করকরে করে ভাজা যাবে না। এরকমই দেখতে পাচ্ছেন যেরকম আমি রেখেছি, আপনারাও ঠিক সেম এরকমই ভাজবেন। খুব হালকা ভাজতে হবে, বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এই ডিমগুলোকে তুলে নেব। সব ডিম আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দেব। চিকেনটা অবশ্যই কিন্তু আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার ফলে কিন্তু চিকেনটা খুব বেশি সময় নেবে না, কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো সয়া সস, আর দেব খুব সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী বুঝে শুনে দিয়ে দেবেন। এবার ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু হাই টু মিডিয়ামে দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ ভাজা জিরে। আবারও খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। চিকেনটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে, সেই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা। গরম মশলাটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এবার দেখুন এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি এটাকে তুলে নেব। গরম মশলাটা দিলে কিন্তু চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে সেটা চলে যায়। এবার আমি কড়ার মধ্যে ওই একই কড়ার মধ্যে কিছুটা পরিমাণ দিলাম সাদা তেল, আর দিয়ে দেবো এখানে 3 চামচের মতো বাটার। বাটারটা হালকা যখন মেল্ট হতে শুরু করবে, তখনই আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, কিছু সেকেন্ড 40 থেকে 50 সেকেন্ডের মতো কিন্তু হাই ফ্লেমে ফ্রাই করব। তারপরেই কিন্তু আমি দিয়ে দেব আদা আর রসুন, যেটা কুচি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেব। আবারও এটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা ভাবটা, গন্ধ ভাবটা চলে যায়। এটাকেও আমি 2 মিনিটের মতো একটু হাই ফ্লেমে ভেজে নেব। এবার আমি এর মধ্যে ফার্স্ট অ্যাড করে দিচ্ছি গাজর, কারণ গাজরটা সিদ্ধ হতে দেরি হয়, তাই জন্য প্রথমে আমি গাজরটাকে ভেজে নেব 5 মিনিটের মতো। এবার আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর দিলাম খুব সামান্য পরিমাণ সয়া সস 1 চামচের মতো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো গোলমরিচ। আপনারা এর পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। দেখুন এটা আমার প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে ভাজা। এবার আমি এর মধ্যে 2 রকমের কেটে রাখা ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। আবারও এটাকে কিছু মিনিটের জন্য আমি ফ্রাই করে নেব, 1 থেকে 2 মিনিটের জন্য। দেখুন 1 থেকে 2 মিনিট আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কুচি করা কাঁচা লঙ্কা। আবারও খুব ভালোভাবে কাঁচা লঙ্কাগুলো এই সবজির সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে।
এটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লাস্ট কেটে রাখা পেঁয়াজের পাতা। অবশ্যই কিন্তু এটা লাস্টে দেবেন, কারণ এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিকেনটা। খুব ভালোভাবে সবজিগুলো একসঙ্গে এবার মিক্স করে নেব কিছু সময়ের জন্য। এখানে প্রায় আমি 1 মিনিটের জন্য আবারও ফ্রাই করে নিলাম সব সবজির সঙ্গে চিকেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলা। আবারও দিয়ে দিলাম এখানে সয়া সস 2 চামচের মতো। সয়া সসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এটা দেওয়ার ফলে কিন্তু ওই ফ্রাইড রাইসের কালারটা খুব সুন্দর আসে। এটা আমার খুব ভালোভাবে কমপ্লিট করা হয়ে গেছে ভাজা। এবার আমি এর মধ্যে সিদ্ধ করা ভাতগুলো এবার দিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি, তাহলে কিন্তু সেন্টটা খুব ভালো বেরোবে। এবার গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়ামে রেখে দুটো চামচের সাহায্যে এভাবে মিক্স করে নিতে হবে। নিচ থেকে উপরের দিকে খুব ভালোভাবে সবের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর একটু সময় নিয়ে কিন্তু এই ভাতটাকে ভাজবেন, তবেই তো এর নাম দেওয়া হয়েছে চিকেন ফ্রাইড রাইস। এবার আবারও আমি একটু ওপর থেকে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু এটাকে খুব আলতোভাবে নাড়তে হবে, যাতে ভাতগুলো ভেঙে না যায়। আর এভাবে করে নাড়লে কিন্তু একটা ভাত ঝরঝরে হয়ে থাকবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না। দেখুন আমার ভাতটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। আপনারাও সেম এরকম পদ্ধতিতে করবেন, তাহলেই কিন্তু আপনাদেরও এরকম ঝরঝরে হবে। দেখুন আমার এবার ভাজার পর ভাতের কালারও কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে একদম সব শেষে আমি ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিলাম, আর কিছুটা ডিম আমি রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য। আবারও খুব ভালো করে আলতোভাবে মিক্স করে নেব। তারপরে কিন্তু রেডি হয়ে গেল আমার চিকেন ফ্রাইড রাইস। এবার একটা প্লেটের মধ্যে আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য আমি আগে থেকে কিছুটা পরিমাণ ডিম আর কিছুটা পরিমাণ পেঁয়াজের পাতা তুলে রেখে দিয়েছিলাম। এবার এর উপর থেকে এভাবে করে একটু সাজিয়ে দিলাম। আশা করছি সবাই দেখে খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর অনেক বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে কিন্তু সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে।